আসসালামু আলাইকুম। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। কেমন হবে মৃত্যুর যন্ত্রণা? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর যন্ত্রণার বর্ণনা দিতে গিয়ে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে চামড়া অথবা লাকড়ির একটি ছোট্ট পানিপাত্র ছিল। তিনি প্রায়ই তার হস্তদ্বয় এই পাত্র থেকে ভিজিয়ে মুখমণ্ডল মুছে দিতেন আর বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহ। মৃত্যুর যন্ত্রণা বড়ই কঠোর। 2. হযরত আয়েশা সিদ্দিকা বলেন, যখন থেকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর যন্ত্রণার তীব্রতা অবলোকন করেছি, তখন থেকে কারো সহজ মৃত্যুর কথা শুনলে আমার ঈর্ষা সৃষ্টি হয় না। 3. হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরও বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর যন্ত্রণার কঠোরতা দেখার পর থেকে মৃত্যু যন্ত্রণার তীব্র কষ্ট আমার কাছে কোনো খারাপ বিষয় বলে মনে হয় না। 4. হযরত সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তীব্র মৃত্যুর কষ্টে ছিলেন। এমত অবস্থায় তিনি বলেছিলেন, অন্য কোনো জিনিসের বিষয় নয়, মানুষ যদি কেবল মৃত্যুর যন্ত্রণার কথা ভেবে আমল করে তাহলেই তার জন্য যথেষ্ট। 5. লোকমান হানাফি এবং ইউসুফ ইবনে ইয়াকুব রাহমাতুল্লাহ বর্ণনা করেন, হযরত ইয়াকুব আলাইহিস সালাম এর নিকট যখন তার হারানো পুত্রের সন্ধানের সুসংবাদ এলো, তখন তিনি সুসংবাদদাতাকে বললেন, তুমি এতই ভালো সুসংবাদ নিয়ে এসেছো যে তোমাকে যদি এর জন্য পুরস্কৃত করা হয় তাহলে সেটা হলো, আমি তোমার জন্য এই দোয়া করব যে আল্লাহ যেন তোমার মৃত্যুর যন্ত্রণা সহজ করে দেন। 6. হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রিওয়ায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মুমিনের আত্মা তার ঘামের সাথে বের হয়ে যায়, আর গাধাকে যেভাবে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হয় ঠিক তেমনি কাফেরের আত্মা টেনে বের করা হয়। মুমিন যে পাপগুলো করে ফেলে সেগুলোর প্রায়শ্চিত্ত তার মৃত্যুর যন্ত্রণার মাধ্যমে হয়ে যায়, আর কাফের যে সওয়াবের কাজগুলো করে সেগুলোর বিনিময় এভাবে দেওয়া হয় যে তার জন্য মৃত্যু সহজ করে দেওয়া হয়। 7. হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এর রিওয়ায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুমিনের প্রতিটি বিষয়ের মাঝে শুধু বিনিময় আর বিনিময় রয়েছে, এমনকি তার মৃত্যুর যন্ত্রণার মাঝেও সে প্রতিদান পেয়ে থাকে। 8. হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা এর রিওয়ায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুমিন ললাটের ঘাম ছেড়ে মৃত্যুবরণ করে, অর্থাৎ কপালের ঘাম ছেড়ে মৃত্যুবরণ করে। হযরত আলকামা ইবনে কায়েস বর্ণনা করেন, তিনি তার চাচাতো ভাইয়ের মৃত্যু মুহূর্তে তাকে দেখতে গেলেন এবং কপালে হাত রাখলেন, দেখতে পেলেন তার কপাল ঘর্মাক্ত। আলকামা তখন বললেন, আল্লাহু আকবার। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা রিওয়ায়াত করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মৃত্যুর সময় মুমিনের কপাল ঘেমে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, প্রতিটা মুমিন থেকে কিছু না কিছু গুনাহ রয়েই যায় এবং সেগুলোর বদলা সে পেয়ে থাকে। এরপরও যদি তার পাপ অবশিষ্ট থাকে তাহলে এর বদলা এভাবে দেওয়া হয় যে মৃত্যুর সময় তাকে অধিক কষ্ট দেওয়া হয়। এ কথাগুলো বর্ণনা করার পর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, গাধার মতো মরতে আমি পছন্দ করি না। 10. হযরত সাঈদ ইবনে আসলাম রাদিয়াল্লাহু তাআলা রিওয়ায়াত করেন যে মুমিনের পুণ্যকর্ম যখন সমাপ্ত হয়ে যায় আর পাপের কিছু অংশ যদি অবশিষ্ট থাকে তাহলে মৃত্যুকে তার জন্য কঠোর করে দেওয়া হয় যাতে পাপগুলো মোচন হয়ে যায়, ফলে সে জান্নাতে প্রবেশ করে। আর কাফের যদি দুনিয়াতে কোনো পুণ্যকর্ম করে তাহলে এর বিনিময়ে তার মৃত্যু সহজ করে দেওয়া হয়, অতঃপর কুফরির পরিণতি হিসেবে জাহান্নামে প্রবেশ করিয়ে দেওয়া হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মৃত্যুর যন্ত্রণা থেকে হেফাজত করে ঈমানের সাথে মৃত্যুবরণ করার মতো তৌফিক দান করুক। আমিন। জাযাকাল্লাহ।